আসসালামু আলাইকুম। আমরা বাঙালি জাতি এতটাই খারাপ। আজ রাত হচ্ছে যে এখন বাজে কয়টা, আড়াইটা, দেড়টার দিকে। আরো 1 ঘন্টা আগে হচ্ছে আপনার কিছু মিসাইল কাতারে আবারও হামলা হয়েছে। তো আজকে হচ্ছে 3 তারিখ, মূলত 2 তারিখ রাত্রে আর কি। মানে বাঙালি পারে না মিসাইল, মানে ক্যাচ আছে একটা ক্যাচ ধরে, এই অবস্থা। বাঙালি বাঙালি পারে না ক্যাচ ধরে মিসাইল, এরকম অবস্থা। যখন আওয়াজ শুনছে তখন ঘর থেকে মার 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 করে বাইরে গেছে। এলো অবস্থা বাঙালির। আমরা বাঙালি এতটাই খারাপ। কি রে ভাই, তুই ক্যাচ মিসাইল, তুই ক্যাচ ধরা লাগবো কা? আমার কথা হয়েছে এটা, তুই রুমে ছিলি, তুই কি রে বাইরে? এখন অনেকে বলবো যে ভাই আপনি কি রে বাইরে? আমি তো একটা কাজে বাইরেছি, জরুরি কাজ ছাড়া তো মানুষ আর বাইরে হয় না। কি একটা অবস্থা। আমার কথা হচ্ছে ভাই, তুই মিসাইল মিসাইল ক্যাচ ধরা লাগবে তোর, এতটাই প্রয়োজন মিসাইল তোর ক্যাচ ধরা লাগবে। আরে ভাই, সরকার বারবার কাতার মন্ত্রণালয় থেকে বারবার বলতেছে যে সবাই সবাই জায়গা থেকে সতর্ক থাকার জন্য, এবং কি ঘরের ভিতরে থাকার জন্য, এবং এটাও বলছে জানালার পাশে যাতে না থাকে, এটাও বলছে। আমরা বাঙালি মানি আওয়াজটা শোনার পর মানি বাইরে চলে আসি। এই হলো যে অবস্থা। আমরা বাঙালি কখনো ঠিক হবে না। কি মাথায় ধরে না এরকম একটা ভয়ঙ্কর। যখন ইরান থেকে মিসাইলটা মারা হয়, তখন কাতার থেকে যখন ওইটাকে অ্যাটাক করা হয়, উপরে এমন ভাবে অ্যাটাক করা হয়, এগুলা সিটে মানে অতিরিক্ত অনেক জায়গায় সিটি বিটে পড়ে। তো হয়তো আমার গায়ে আপনার গায়ে পড়তে পারে, তাই বলে কি মানে আওয়াজ শোনার সাথে সাথে কি আমরা ঘর থেকে বের দেবো? এ কেমন মানে সিস্টেম, আমি বুঝি না। এত ভাবে মানে রিকোয়েস্ট করার পরও তারপর আমরা মানতাছি না। আমরা জাতি এতটাই খারাপ, কি বলবো, বলার কোনো ভাষা নাই। এটা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে কয়েকটা, একটা না, এরকম 7 থেকে 8টা, এরকম 10টা হবে মেবি, একসাথে একসাথে এরকম মানে ওইটাকে যেটা ইরান থেকে মারছে ওইটাকে অ্যাটাক করার জন্য মানে ইয়ে হয়েছে। উপরে এগুলো তো উপরে মানে যাতে উপরে ধ্বংস হয়ে যায় এরকম ভাবে প্রস্তুতি নিয়ে থাকে। কারণ সরাসরি যদি নিচে আইয়া পড়ে তাহলে যে কি অবস্থা হবে, একমাত্র যেটা ফরছে কিছুদিন আগে, ওইটা তো খুব খারাপ অবস্থা গেছে, যেটা একমাত্র নিচে পড়ছে। তো কি বলবো, বলার কোনো ভাষা নাই।